হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো গাইস, আজকে চলে এলাম একটা রেসিপির ভিডিও নিয়ে। তো গাইস, আমি রেসিপি বানাবো না, রেসিপি বানাবে আমার বউ রূপসা। তো রূপসা রান্নাঘরে অনেক ব্যস্ত আছে, তার জন্য আমায় বললো ভিডিওটা স্টার্ট করে দিতে। তো ভিডিওটা আমি ইন্ট্রো দিয়ে স্টার্ট করলাম। আর রূপসা এখন রান্নাঘরে অনেক ব্যস্ত আছে। আর জানি না ও কি রেসিপি বানাবে, কারণ জীবনে যে রান্নাঘরে ঢুকিনি, সে রেসিপির ভিডিও বানাচ্ছে আজকে। আর অনেকগুলো ডিম ফিম এনেছে, জানি না কি করবে। তো চলো ওর থেকেই শুনি কি রেসিপি হচ্ছে আজকে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি রেসিপি হচ্ছে। এই যে রান্নাঘরের মধ্যে পুরো লাইট ফাইট সেট আপ করে কি করছেন ম্যাডাম? ডিম ছাড়াচ্ছি। কেন, ডিম দিয়ে কি হবে? ডিম দিয়েই তো আজকের রেসিপিটা হবে। ডিম দিয়ে কি রেসিপি হচ্ছে আজকে? আজকের রেসিপি হলো এগ 65। এগ 65? এ তো অরুণদার দোকানের মতন আলু 65-এর মতন হয়ে গেল। কিন্তু আমি 3টে ডিমে এগ এগ 65 বানাবো, দেখি কি করে হয়। 3টে ডিমে এগ 65? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু আমার ঠান্ডা লেগেছে বলে একটু কথা বলতে কষ্ট হচ্ছে। ডিম ছাড়ানো হচ্ছে? কিন্তু পাচ্ছি না। বললামই তো গাইস, যে রূপসা আজ পর্যন্ত কোনোদিন রান্না করে ঢুকিনি, আজকে কি করবে রান্না জানি না। তো যাই করুক না কোনো, বর হই, খেয়ে টেস্ট করে রিভিউ দিতে হবে। আমার শুধু কাজ ছিল ইন্ট্রোটা নেওয়া আর খেয়ে দিয়ে রিভিউটা দেওয়া। তো ইন্ট্রো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ক্যামেরাম্যান, আজকে ক্যামেরাম্যান। তো ইন্ট্রোটা নিয়েছি আর আজকে খেয়ে দিয়ে রিভিউটা দেবো। রিভিউটাই দিও, আমি বানাতে পারি। একটু তো খুন্তি তো নাড়াতে পারি। হ্যাঁ, উল্টে দাও দেখি কেমন করে আজকে কি এগ 65 হয় আমাদের রান্নাঘরে। আজ পর্যন্ত কোনোদিন হয়নি, দেখা যাক আজকে হয় কিনা। দেখা যাক। এটা কি হচ্ছে? কুসুমটা আমাদের লাগবে না, এই জন্য কুসুমটা বার করে নেব। কি গরম। কুসুম লাগবে না আমাদের? তাহলে এগ সিক্স কিন্তু এটা পুরো সেদ্ধই হয়নি, হাফ বয়েল হয়ে গাইস, একটুখানি। কাজ দেখো, হাফ বয়েল করে ফেলেছে ডিম। ও নাকি আবার রেসিপি বানাচ্ছে, জানি না কোথার থেকে ঝেড়ে এনেছে রেসিপিটা। কার থেকে শিখেছো বলো তো? বলবো না, আগে করে নি, যদি ভালো হয় তারপরে বলবো। পুরো মাথায় নষ্ট, কি করছে। এগ 65 হবে না কি 65 হবে জানি না। না, আমার বউকে উৎসাহ দিতে হবে। তো চলো দেখি কি 65 করেও। 6 and 5, এই তো হবে হবে। শুধু কুসুমগুলোকে বার করে রেখে দিতে হবে। তুমি একটা খাবে? না। যাই হোক গাইস, আমি যাই বানাই না কেন, খেয়ে দে বরকে ভালোই বলতে হবে। তাই বলে যদি খাওয়ার মতন না হয় তবে তো ভালো বলতে পারবো না। বলতেই হবে। এত কষ্ট করে গরমের মধ্যে করে দিচ্ছি, গরম ভালোই পড়ে গিয়েছে। আর এই গরমের মধ্যে এই চারিদিকে লাইট মাইট দিয়ে আবার গ্যাসের যা দুভাগ হয়ে গেল। তো গাইস, এবার আমি ডিমগুলোকে 65 ভাগে ভাগ করব। আদৌ হবে কিনা আমি জানি না। তো গাইস, ডিমগুলোর কাটিং শাটিং কমপ্লিট। এবার এর সঙ্গে অনেক কিছু অ্যাড করতে হবে, তো চলো সেগুলো অ্যাড করি আর তোমাদেরকেও বলি আমি কি কি এতে দেব। তো প্রথমেই এতে দেবো খানিকটা লবণ, তারপর পরিমাণ মতো হলুদ, তারপরে দেব, আমি আলাদা আলাদা করে আর কিছু পেস্ট করিনি, রসুন, আদা আর জিরে একসঙ্গে করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে ওই প্যাকেটের যে গুঁড়োটা হয় না, ওইটাও দিতে পারো। আর তারপরে দিতে হবে একটু লঙ্কা, কারণ ঝাল ঝাল এখন বেশি ভালো লাগবে। আমার ঠান্ডা লেগেছে যেহেতু, গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার অবস্থা প্রচণ্ড খারাপ। লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম। আর আমি জানি যে এটা আমি মাখতে পারবো না,
কিন্তু আমার অন্য পাত্র এবার নিতেই হবে। তো এর সঙ্গে আমার বেসন মিক্সড করতে হবে, তো আমি তার জন্য পাত্রটা আলাদা করব। যেহেতু আমি রান্না বান্না সেরকম পারি না, ওই জন্য ঠিক আইডিয়া নেই তাই কি করতে হয়। তো যাই হোক, এর মধ্যে নামিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দেবো বেসন, পরিমাণ মতো বেসন দেবো, যে কটা আর কি হবে সেই কটার মতো দেবো। আমাদের বাড়িতে তো তেমন কেউ নেই, যার জন্য কম করতে হবে, এর জন্য কোনো রকম দেবো। তো গাইস, দুটোই ডিম দিচ্ছি না, আর একটাও আছে, এটা আর কি ওর সঙ্গে মিক্স করতে হবে। তো এটা আমি সেদ্ধ করিনি, এটা ওর মধ্যে দেবো। এই জন্যই বলি আমি রান্না পারি না। কি ভাগ্যিস ওর মধ্যে খোসাগুলো যায়নি। যাই হোক, এটাই আমি সাকসেস হয়েছি। এইটার জন্যই আমি বেশি ভয় পাচ্ছিলাম যে এটা আমি পারবো না, কিন্তু পেরেছি। আর এটাই মনে হয় জল অ্যাড করা হবে না, এটা দিয়েই মিক্স করতে হবে। তো গাইস, বেসনটা কোনো রকম ভালো করে ফাটানো হয়েছে, তো আমি এরপরে কড়াটা চাপিয়ে দেবো, ততক্ষণ এটা থাকুক, তারপরে আমি মিক্স করতে বলছি রূপকে, কারণ আমি ভালো করে পারছি না। তো গাইস, কড়া তো বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও ধরিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দেবো, কারণ ভাজতে অনেকটাই তেল লাগবে, না হলে দেখতে ঠিক ভালো লাগবে না, তো ফ্রাই করতে হবে। তো চলো আগে তেলটা দিয়ে নিই। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এবার আগে তেলটা ভালো করে গরম হোক, তারপরে দেবো। ততক্ষণ আরেকটু এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। কি হয়েছে জানি না, আর কি হবেও সেটাও জানি না, দেখা যাক ভালো হয় না খারাপ হয়। আর রূপ তো এখন থেকেই বলছে হয়তো ভালো হবে না, দেখে ও বুঝতেই পেরেছে। দেখা যাক, আমি কোনোদিনও সত্যিই রান্না করিনি, শুধুমাত্র ভাত আর আলু চচ্চড়িটাই পারি সকালবেলায়, যেহেতু ওটাই আমায় করতে হয়। তো এর বাদে আর কি করতে হয় সত্যিই আমি জানি না। আবার যদি কেউ বলে চাটাও করে দিতে, আমি চাটাও হয়তো ভালো করে পারবো না। তো মনে হচ্ছে তেলটা হয়ে এসছে, চারিদিকে যাতে লেগে না যায় এরকম করে দিলাম। তো গাইস, তেল গরম হয়ে গেছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না। তো এগুলো একটা একটা করে আমি ছেড়ে দেবো তেলে। দুটো করেই দিই, কারণ পারবো না আমি। মনে হচ্ছে ভালোই হবে। এই বেশ ভালোই হয়েছে কিন্তু দেখতে। দেখো গাইস, আমিও পারি রান্না করতে, আমিও পারি। আমার বেশ মজা লাগছে, এই প্রথম এত ভালো করে আমি বানালাম। একটু ছোট ছোট করুন, নাহলে ঠিক টেস্টটা পাওয়া যাবে না। এই যে হয়েছে প্রথম দুটো, 65। এইবার আমি এটা নিয়ে যাব কলকাতায়, রাস্তায় বিক্রি করব। আগে ভালো করে শিখে নিই, তারপরে। গন্ধটাও ভালোই বেরোচ্ছে। তো গাইস, সেকেন্ড এটা একটু ভালো করে ছাড়বো, কারণ প্রথমটা মানুষের একটু খারাপই হয়। পেরেছি।
বড় করবো? ক্যামেরাম্যান কি বলেন, ভালো কি হবে? গিয়েছি পুরে 65 করতে গিয়ে আমি 65 হয়ে যাচ্ছি। চোখে মুখে নাকে ছিটকালো। যাই হোক গাইস, এটা একটু ছোট করে ছাড়লেও বড় হয়ে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না, মানে আরো ছোট করে ছাড়তে হবে। কিন্তু লাল হচ্ছে না কেন? বাবা ছেড়ে দিয়ে Guys, আমায় দৌড় মারতে হবে। রাঁধুনি দেখো, এখানে কড়াইয়ে রাঁধুনি মানে 65 বানাচ্ছে, আর এই যে রাঁধুনি এই কোনায় দাঁড়িয়ে আছে, মানে এতখানি ডিফারেন্স। এটা কোথাকার রাঁধুনি, অস্ট্রেলিয়া না আমেরিকা? ঘুরিয়ে দিয়েই দৌড় মারতে হবে, কারণ কি নালে পুরে নিজে 65 হয়ে যেতে হবে। এটা আমেরিকা ফেরত রাঁধুনি। রাঁধুনি কদিন আগে ফেসবুকে খুব ভাইরাল গেছিল এই আমেরিকা ফেরত বিরিয়ানি, আর এটা আমেরিকা ফেরত 65 রাঁধুনি। আর হবে না মনে হয়, এত ফাটাফাটি করছে নামার জন্য। তো গাইস, এই যে আমি এগ 65 বানিয়ে ফেলেছি, আর এটা একটু সাজিয়ে তারপরে বড় মাসের কাছে নিয়ে যাব আর একটু খাইয়েও দেবো, দেখি কি বলে আর কতটা সুন্দর হয়েছে। জানি না ভালো হয়েছে কিনা, কিন্তু গন্ধটা দারুণ বেরোচ্ছে, মনে হয় ভালো হয়েছে। তো চলো আমি একটা রেডি করে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস, আমাদের রেসিপি চলে এসেছে, আমার বউ আমার জন্য রেসিপি করে এনেছে। কি? এগ 65। তো গাইস, দেখতে তো খুব ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, কারণ গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, আর যেহেতু বউ বানিয়েছে খেতে তো ভালো হওয়ারই কথা। খাইয়ে দিই? খাইয়ে দিবে? ভালোই হয়েছে মনে হয়। আমার একটু খেতে বলছে নাকি হাগুড়ে। ভালো হয়েছে গাইস, তার জন্য দুবার খেলাম, যদি প্রথমবার ভালো না হতো প্রথমে ফেলে দিতাম। খেতে দারুণ হয়েছে গাইস, তো তোমরাও ট্রাই করতে পারো। যে ভিডিওটা করলো রূপসা, সেটা দেখে তোমরা ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখে। আর অন্যরাও কেমন কেমন করো সেটাও আমায় অবশ্যই কমেন্টে এটাও যদি জানিও। রূপসার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর সন্ধ্যেবেলা টিফিনের জন্য এটা দারুণ রেসিপি। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও গাইস, প্লিজ, কারণ তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।